বন্ধুরা আজকে দেখাবো হচ্ছে তরকারির চোচাগুলো ফেলে না দিয়ে, বা যদি কেউ পচাতে না পারেন, গন্ধ টন্ধ হয়, তার জন্য টাটকা চোচাগুলাই একটা ক্যারি ব্যাগে রেখে দেবেন। সেগুলো হচ্ছে এইভাবে গাছের গোড়ায় দিয়ে একটু মাটি উপর দিয়ে দিয়ে দেবেন। তাহলে কী হবে, এটা পচে যাবে এই চোচাগুলো। এই মাটি দিয়ে এভাবে করে ঢেকে দিলে পচে গিয়ে এর মধ্যে থেকে আস্তে আস্তে করে সার হয়ে এর থেকে গাছগুলো ভালো হবে। অনেকের তো অসুবিধা হয়, পচানো, গন্ধ হয়, যার জন্য আমি এই পদ্ধতিটা দেখালাম। এটা কিন্তু প্রয়োগ করুন, গাছ কিন্তু ভালো হয়। আমি এইভাবে করে করি, অনেক সময় পচাই, আবার হচ্ছে অনেক সময় এইভাবে টাটকাই হচ্ছে দিয়ে দিই, দিয়ে এর উপর দিয়ে অল্প এইভাবে করে মাটি দিয়ে দিই। এখন তো বেশি খোঁচানো যাবে না গোড়াটা, কারণ হচ্ছে প্রচুর মুকুল এসছে আম গাছে, ওদের তো একটু খাবার দিতে হবে। আমি লিকুইড সারটাই দিই বেশিরভাগ, খোল পচা আর হচ্ছে গোবর সার পচিয়ে ওটাই দিই। কিন্তু তরকারির চোচা আমি আগে দিয়েছি, আবার এখনও একটু দিলাম। অন্য কোনো রাসায়নিক সার তো ইউজ করি না, যার জন্য এই জৈব পদ্ধতিতে এইভাবেই করি। দেখুন না, এই পদ্ধতিতে করে আমার গাছের মুকুল এসছে কীরকম। তা তো বৃষ্টি হওয়ার পরে সমস্ত মুকুল ঝরে গেছে, দেখেছেন। আম গাছে যখন মুকুল আসবে বন্ধুরা, রোজ এই যে পাইপ দিয়ে হোক, মেশিন দিয়ে হোক, যেভাবে হোক এইভাবে স্প্রে করে দিবেন, সকাল বিকাল দুবেলা। এখন খরার দিন তো মুকুলগুলো এমনি ঝরে পড়ে যাচ্ছে, বৃষ্টিতে এমনি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এইভাবে করে বোরন দিয়েও করতে পারেন। বোরন অল্প একটু দিয়ে, যাদের ছোট মেশিন আছে তারা ছোটোটা দিয়ে, আমার তো বড় একটা আছে, ওটা দিয়ে করি। বোরন স্প্রে করে দিই, তাহলে পরে মুকুলগুলো বেশি ঝরার চান্স থাকে না। কিন্তু এবার আমি বোরন মুকুলে স্প্রে করে নিই, গাছের গোড়ায় দিয়েছি। প্রত্যেকবার হচ্ছে মুকুলে স্প্রে করার পর বেশিরভাগটা ঝরেই পড়ে যায়। তাই এবার হচ্ছে গাছের গোড়ায় লিকুইড করে দিয়ে দিয়েছি, দেখেছেন। এইভাবে করে দেবেন, তাহলে পরে দেখবেন মুকুলটা যেগুলো ঝরা সেগুলো তো ঝরবেই, আর যে কটা থাকবে সে কটা যদি ফল হয়। প্রাকৃতিক নিয়মে তো সব মুকুলেরই তো ফল হয় না, না। সব মুকুলের ফল হলে তো গাছ একদম ভেঙে পড়ে যাবে। মানে অল্প কিছু মুকুল থাকে, সেটারই ফল হয়। এই পাশে লিচু গাছ আছে, লিচু গাছটার এইভাবে করে স্প্রে করে দিই। জল প্রতিদিনই আমি সকাল বিকাল দুবেলাই দিই। আর এমনি কোনো কীটনাশক কোনো কিছুই করি না, ফাঙ্গিসাইড, কেমিক্যাল জাতীয় কোনো কিছু স্প্রেও করি না, যাতে গাছে মুকুল ধরে রাখার জন্য। যদি এমনি হয় হবে, দেখি কেমন হয়। এইভাবে সকাল বিকাল করে বন্ধুরা যদি মুকুল ধরে ফল হয়, তাহলে আপনারা অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা এইভাবে যত্ন করুন গাছের দুবেলা। যে এই পাশ থেকে হচ্ছে লিচুর মুকুলগুলো দেখাই, দেখুন কত লিচুর মুকুল এসছে, দেখেছেন। দুবেলা জল দিচ্ছি। মুকুলে মুকুল, এই দেখুন কত মুকুল।